আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ক্রিকেট ইজ আ ফানি গেম, ইটস আ ট্রু সেন্টেন্স, আই এগ্রি উইথ দ্যাট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তবে আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে বলবো টেস্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট বিউটিফুল গেম। একথা বলছি এই কারণে লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের পঞ্চম দিনের এক রোমাঞ্চকর অনুভূতি কিন্তু পেয়েছে ক্রিকেট প্রেমী বা খেলা প্রেমী দর্শক মণ্ডলী। দর্শক ঠাসা লর্ডস ক্রিকেট উদ্যান ক্রিকেটের এই তৃপ্তভূমি রোমাঞ্চে ঠাসা ছিল। শেষ বিকালের সোনাঝরা রৌদ্র এবং সাথে দর্শক ভর্তি গ্যালারি, সব কিছু মিলিয়ে একটা টান টান উত্তেজনাময় রুদ্ধশ্বাস রুদ্ধকার ব্রেথ ট্রেকিং হার্ট ব্রেকিং টেস্ট ম্যাচ, যেটাকে আমরা বলে থাকি অগ্নি পরীক্ষা, সেই টেস্ট ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি 1877 সালে, যার যাত্রাটা শুরু হয় এবং 147 বছরের দীর্ঘ পথ পরিক্রমা যে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে অনেক অনুরাগ বিরাগ, অনেক ইতিহাস। এবং টেস্ট ক্রিকেট যে আসলে সৌন্দর্যমণ্ডিত একটা ম্যাচ, এবং টেস্ট ক্রিকেটের এই ম্যাচ মানেই কিন্তু অপর মহিমায় মহিমান্বিত। সেটি ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের পঞ্চম দিনে সেটা প্রমাণ করেছে। ইংল্যান্ড একটা শ্বাসরুদ্ধকার ম্যাচে 22 রানে জয়লাভ করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। ইংল্যান্ডের ইনিংসটা ছিল এমন 387 এবং সেকেন্ড ইনিংস 192। ভারত 387 এবং 74.5 ওভারে 170। জাদেজা 61 রানের একটা হার মানা ইনিংস খেলেছেন। অর্থাৎ টেস্ট ক্রিকেটে হার জিত থাকে, কিছু ম্যাচ কিছু ইনিংস যে আসলে চোখে মায়াঞ্জন বুলিয়ে দেয় এবং হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেয়। জাদেজার ইনিংসটা দেখলে কিন্তু বোঝা যায়। রাহুল 39 রানে, বেন স্টোকস 48 রানে 3 উইকেট পান, জোফরা আর্চার 55 রানে 3 উইকেট, কার্টস 30 রানে 2 উইকেট পান। ম্যান অফ দ্য ম্যাচ বেন স্টোকস। 5 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 2-1 কিন্তু এগিয়ে থাকলো, তবে শেষ ডেলিভারিটা যিনি দিয়েছিলেন অফ স্পিনার শোয়েব বশিরের বলটা কিন্তু মোহাম্মদ সিরাজ তিনি দারুণভাবে ডিফেন্ড করেছিলেন, কিন্তু গড়িয়ে গড়িয়ে বল আঘাত হানে লেগ স্টাম্পে, এবং লেগ স্টাম্পে আঘাত হানার সাথে সাথেই জয় উল্লাস, বুনো উল্লাস, বাঁধ ভাঙা বাঁধনহারা উল্লাস শুরু করে দেয় ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারা আরও একটি জয়কে স্বপ্নকে ছুঁয়ে দেখতে পেরেছে এবং দুর্ভাগা ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ কিন্তু নুয়ে পড়েন ওই পপিং ক্রিজে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ 5 এবং 4 রান করেছেন, কিন্তু 10 নম্বর বুমরা খেলেছেন 54 বল, 11 নম্বর সিরাজ খেলেছেন 30 বল। নবম উইকেটে জাদেজার সঙ্গে 132 বলে বুমরার 35 রানের পার্টনারশিপ, 80 বলে সিরাজের 23 রানের পার্টনারশিপ। আগের দিনের 4 উইকেটে 58 রান নিয়ে খেলতে নামা ভারত যখন জোফরা আর্চার আর বেন স্টোকের তোপে লাঞ্চের সময়ই 8 উইকেটে 112, তখন কে ভেবেছিল যে এই ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এবং সেটাতে কিন্তু হলোই। অপ্রত্যাশিত হার এবং অবিশ্বাস্য জয় আমরা দেখেছি। পেন্ডুলামের মতো কিন্তু দুলছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটা, এবং বেন স্টোকস ভারতকে 6 উইকেটে 81 বানিয়ে ফেলার পরেই তো মনে হয়েছিল এই ম্যাচে ইংল্যান্ড হেসে খেলে জিতবে। তবে ডেঞ্জারম্যান ঋষভ পন্ট দারুণ এক বলে বোল্ড করে দিয়েছিলেন আর্চারকে। তখনই কে বা ভেবেছিল এই টেস্ট এমন নাটক জমিয়ে শেষ হবে। টেস্ট ক্রিকেটের যে আসল টুইস্টটা থাকে সেটা কিন্তু আমরা উপভোগ করেছি। তবে ভারত চেষ্টা করবে যে চতুর্থ টেস্টে কামব্যাক করার। টেস্ট যে তার সৌন্দর্য হারায়নি সেটি কিন্তু দেখেছি। এবং গতকাল আরও একটি টেস্ট ম্যাচ আমরা উপভোগ করছি, সেটি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার। 27 রানে অল আউট হয়েছে উইন্ডিজরা, বা ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি কিন্তু দ্বিতীয় সর্বনিম্ন। আগেরটা ছিল 26। 7 জন আউট হয়েছেন 0 রানে। মিচেল স্টার্ক কি দুর্দান্ত বোলিং করেছেন, 7.3 ওভার বল করেছেন, 4 মেডেন 9 রান দিয়ে 6টি উইকেট দখল করেছেন। বোলান্ডের হ্যাট্রিক কিন্তু ছিল। অর্থাৎ একই সাথে আমরা দুটি রোমাঞ্চকর টেস্ট ম্যাচ উপভোগ করছি। একটা ছিল ভারত ভার্সেস ইংল্যান্ড, অপরটা ছিল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণে যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।